ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে খুবই সুন্দর একটি সুসংবাদ নিয়ে আপনাদের এসেছি। মালয়েশিয়ার সুসংবাদ সম্পর্কে আপনাদের অবহিত করব। অনেক দিন ধরেই বিভিন্ন ডেট শুনতে পাচ্ছিলাম, সেই ডেটের আড়ালে আরেকটি ডেট পেয়েছি আমরা। সেই ডেট সম্পর্কে আপনাদের সবাইকে অবহিত করব, কখন কোন সময় কোথায় মিটিং আছে সেই সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে আরও সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। অনেক দিন ধরে আমরা বিভিন্ন ডেট শুনতে পাচ্ছি। 11 এপ্রিল, 14 এপ্রিল, সর্বশেষ জানতে পারলাম 21 মে এবং 22 মে দুটি মিটিং আছে বাংলাদেশে। মালয়েশিয়ান একটি টিম বাংলাদেশে আসবেন, সেই টিমটি বাংলাদেশে এই দুই ডেটে মিটিং করবেন। বিভিন্ন সেক্টরের যেই ভিসা প্রত্যাশীরা আছেন তাদের সেই সমস্যা সমাধান হবে। কিন্তু এত মিটিং, এত ডেট কোনো দেশের সাথে আজ পর্যন্ত এই বাংলাদেশের হয়নি। এত সিন্ডিকেটও বাংলাদেশে হয়নি, কারণ বাংলাদেশ থেকে এখনও সেই পুরাতন ফাঁসিবাদের যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেট আবার নড়ে চড়ে বসেছে। তারা আবার বিভিন্ন কলকাঠি নাড়াচ্ছে মালয়েশিয়াতেও এবং বাংলাদেশেও। তাদের কাছে পর্যাপ্ত টাকা, অফুরন্ত টাকা, প্রবাসীদের চুষে খাওয়ার টাকা, তাদের কষ্টের টাকা নয়। এজন্য তারা টাকা খরচ করতেও দয়ামায়া করতেছে না। এই জন্য একের পরে এক ডেট, একের পরে এক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আসতেছে। এই জন্য আমাদের মালয়েশিয়ান প্রত্যাশী ভাইয়েরা ফিড আপ হয়ে গেছে, তারা আশা ছেড়ে দিচ্ছে। অনেকে কমেন্ট করতেছে, ভাই এটা কি সত্যি, এটা কি বাস্তব, আসলে কি আমরা যেতে পারবো? ভাই আমরা কয়েক বছর ধরে আশা ছেড়ে দিয়েছি। এরকম বিভিন্ন রকমের আর্তনাদের কমেন্ট দেখলে ভাই আপনারও কষ্ট লাগবে, সবার কষ্ট লাগবে, আমারও কষ্ট লাগে। তারা এমন এমন কমেন্ট করে ভাই, কারণ কি করব, আমাদের হাতবন্দি দুর্নীতি ভরা দেশ। কিন্তু এখন বুক ভরা আশা নিয়ে আছি, ডক্টর ইউনূস স্যারের উপর ভরসা আছে, দুর্নীতি থেকে তারা বেরিয়ে আসতেছে। সেই জন্যে আজকে আরেকটি প্রজ্ঞাপন জারি হয়েছে বাংলাদেশ এম্বাসি থেকে। কুয়ালালামপুরে যেই বাংলাদেশ এম্বাসি আছে সেই এম্বাসি থেকে আরেকটি ডেট পাওয়া গেছে। তাদের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেই চিঠিতে লেখা আছে 15 মে পুত্রজয়াতে সকাল 10:30 বৃহস্পতিবার, 15 মে বৃহস্পতিবার, হিউম্যান রিসোর্স মিনিস্ট্রিতে, যে পুত্রজয়াতে যে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি আছে ওই মন্ত্রণালয়ে একটি মিটিং 10:30 হবে। সেদিন আরেকটি মিটিংও আছে 2:30 আরেকটি মিটিং হবে হোম অ্যাফেয়ার মিনিস্ট্রিতে। হোম অ্যাফেয়ার মিনিস্ট্রিতে, এটাও পুত্রজয়াতে। সেই মিনিস্ট্রিতে আরেকটি মিটিং আছে আমাদের সেই মন্ত্রণালয়ের সাথে। আমাদের বাংলাদেশ থেকে যেই মন্ত্রণালয় আছে, শ্রম কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এদের নিয়ে একটি টিম মালয়েশিয়াতে যাচ্ছে। সেই মালয়েশিয়াতে গিয়ে এই মিটিংটি হবে। আমরা বুক ভরা আশা নিয়ে বসে আছি। সেই ডেটেই সম্ভবত আমাদের অনেক কিছু পূরণ হবে। আমাদের মনের আশা, ভরসা, বাসনা এতদিন ধরে নিয়ে আসি, সেইটাই হয়তো পূরণ হবে। সেই ডেটে হয়তো সেই মিটিংটি হবে। কিন্তু 21 এবং 22 তারিখের যে মিটিংয়ের কথা বলা আছে মে মাসে, সেই ডেটটা সম্পর্কে কিন্তু কোনো কিছুই বলেনি। হয়তোবা সেই ডেটে মালয়েশিয়া থেকে হয়তো আরেকটি টিম বাংলাদেশে আসবেন বিভিন্ন কিছু ইনভেস্টিগেশনের জন্য। আমাদের ধারণা, বিভিন্ন বিশেষজ্ঞের ধারণা, হয়তো এগ্রিমেন্ট ওখানেও কিছু হবে, আমাদের বাংলাদেশে এসে সম্পূর্ণতা, পূর্ণতা পাবে। এই আশায় আমরা বসে আছি। দেখা যাক 15 তারিখের মিটিংয়ে কী নিউজ আসে। আশা করতেছি আমাদের 15 তারিখেই একটি ফাইনাল নিউজ আসুক, যাতে আমাদের সব আশা পূরণ হয়ে যায়। আমার সাথে অবশ্যই থাকবেন। আরও নতুন নতুন
যে তথ্যগুলি পাবো আপনাদের দিয়ে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।